প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সরকারের আশা করা যাচ্ছে মন্দের ভালো যা হয় ওভাবে এগিয়ে যাচ্ছে। এখন আমরা সকলে আশা করছি যে আগামী 5ই অগাস্ট আমাদের সেই রক্তাক্ত জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা হয়তো তার ভাষণে, জাতির উদ্দেশ্যে তার ভাষণে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতে পারেন জাতির সামনে। যেমন জুলাই বিপ্লবের ঘোষণা, জুলাই বিপ্লবের সনদ ঘোষণা, তারপর নির্বাচনের দিন তারিখ, তারপর নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে হয়তো তারা বিভিন্ন বক্তব্য প্রদান করতে পারেন। এইভাবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং পদক্ষেপ সম্বন্ধে আমরা হয়তো জানতে পারব। কিন্তু এখানে আমি একটা জিনিস বলতে চাই, নির্বাচনের জন্য যে আমরা বলছি এখনো সময় আছে, প্রায় 6 মাসের বেশি। যদি বর্তমানে আমরা যা জানি, জনগণ যা বুঝে নিয়েছে যে ফেব্রুয়ারির দিকে হয়তো ইলেকশন হতে পারে, ফেব্রুয়ারি মার্চ। সো যদি তা হয়, এখনো 6 মাসের বেশি সময় আছে। আমাদের যে পুলিশ বাহিনী আছে এটা হচ্ছে হাসিনার পুলিশ বাহিনী। অনেকে হয়তো বেশি মানবিক হয়ে বলবেন, না এরা কি সবাই করছে নাকি? আপনারা জানেন না, জেনেও না জানার ভান করা উচিত না, নিজের পায়ে নিজে কুড়াল মারা উচিত না। এদের পিছনে এখনো ঘাপটি মেরে বসে আছে, এদের সকলকে গ্রেফতার করা হয় নাই। কয়টা পুলিশ মারছে, কয়টা থানাতে জ্বালাও পোড়াও করছে, কিন্তু ওরা হাউ কাউ কইরা একটু বিদ্রোহ দেখাইলো, বাস আমরা সবাই নরম হয়ে গেছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সাফ কথা। পুলিশের ভিতরে এখনো ঘাপটি মেরে আছে যারা ইভেন কি বন্দুক উঁচা করে আমাদের ছেলেদের বুকের উপর গুলি চালাইছিল। বাংলাদেশের 68,000 গ্রামের ভিতরে আপনি গিয়ে খবর নিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় এরা পুলিশের সদস্যরা বিভিন্ন জায়গায় আছে। কাজেই আমি অত কিছুর ভিতরে যেতে চাই না। আমার কথা হচ্ছে যারা অপরাধী এদের ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে। যারা কাজ করতে পারতেছে না বলল, এই যে আইজি সাহেব কিছুদিন আগে বললেন যে তাদের পুলিশের ভিতরে এখনো তাদের ভয় কাটে নিয়ে কাজ করতে পারতেছে না। কাজ করতে না পারলে তাদেরকে বাড়িতে পাঠাই দেন, তাদেরকে স্যাক করেন, বহিষ্কার করেন, চাকরিচ্যুত করেন। বাংলাদেশে এখনো আমাদের বাংলাদেশে হাজার হাজার তরুণ, শিক্ষিত তরুণ এখনো আছে যাদের চাকরি দরকার, যাদের যথাযথ যোগ্যতা আছে। কাজেই এদেরকে রিক্রুট করুন। একটা ক্রাশ প্রোগ্রাম নিতে হবে। 3 মাসের বেশি লাগে না একটা কনস্টেবলকে রেডি করে রাস্তায় নামাইতে। আরে 6 মাসে যুদ্ধের সময় আমাদের সামরিক বাহিনীর অফিসারকে ট্রেনিং করে বানাইছে। কি বলেন? শুধু আউলফল কথা বলে তো লাভ নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে যদি আরো কঠোর হতেন, আরো সংকল্পবদ্ধ হতেন, আমার মনে করতে পারতেন। জানি না এর ভিতরে কিরকম রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু আমার পরামর্শ থাকবে যে আগামী 6 মাসের ভিতরে জরুরি ভিত্তিতে আরো বেশি হাজার হাজার তরুণকে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে রিক্রুট করে ট্রেনিং করে রাস্তায় নামানোর ব্যবস্থা করতে হবে। এবং যারা অপরাধী, যারা চাকরিতে অনাগ্রহ আছে এবং হাসিনার যেসব লোকজন, এগুলোকে পরিষ্কার করতে হবে। এই হাসিনার পুলিশ রেখে নির্বাচন হবে না, সোজা কথা। ওরা এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এত হাজার হাজার পোলিং সেন্টারে যে কোনো একটাতে দুইটাতে দেখবেন যে এরা দুর্ঘটনা ঘটাচ্ছে। সাথে সাথে যেই জিনিসটা আমি বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে পোলিং অফিসার এবং নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডে যারা হয়, বিশেষ করে এই যে সিভিল প্রশাসনের লোকজন, এই বেসামরিক প্রশাসন, সিভিল প্রশাসনের লোকজন, এই যে ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, টিএনও, ইএনও, যে উপজেলা নির্বাহী অফিসার যেটাই বলেন, তারপরে থানা উপজেলা লেভেলের অফিসার, ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার যারা আছে বিভিন্ন বিভাগের, এদের সবাইকে, এদের ভিতরে যারা হাসিনার লোক, এগুলা সবগুলাকে, কারণ এখন আশেপাশে সবাই জানে কে স্বৈরাচারের দোষর ছিল, মাখন খাইছে, তেল মারছে, তারপরে উস্কানি দিছে, এইসব লোককে সবাই চিনে। এই সব লোকগুলাকে সরাইতে হবে। সরাইয়া এখানে অপেক্ষাকৃত যারা নিরপেক্ষ, যারা গোবেচারা,
তাদেরকে, এই ধরনের অফিসারদেরকে ওখানে বদলি করতে হবে। একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, না হলে নির্বাচন হবে না। যতই আমরা স্বপ্ন দেখি, যতই বৈঠক করি, যতই জাতীয় ঐক্যের কথা বলি, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না, তখন কিন্তু দুর্ঘটনা ঘটাবে। আমাদের দেশে বিদেশি শক্তির উস্কানিতে কাজ করার জন্য, আমাদের সুষ্ঠু নির্বাচন হতে না দেওয়ার জন্য, আমাদের জাতীয় ঐক্যে ফাটল ধরানোর জন্য, আমাদের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মাঝে, বিভিন্ন দলের মাঝে বিভাজন সৃষ্টির জন্য ওরা কিন্তু নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। এবং একটা সুযোগ পেলেই এরা এমন একটা কাজ করবে যেটা আমাদের দেশের এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে। আপনারা কিছুদিন আগে গোপালগঞ্জেই দেখলেন। তো এই ধরনের এরা উৎপেতে আছে। কাজেই হাসিনার লোক পুলিশে রেখে, সিভিল প্রশাসনে রেখে নির্বাচন হবে না। এইটা বদলাতে হবে, লেভেল প্লেয়িং গ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। পরবর্তী যে দুইটা জিনিস আমি বলতে চাই, একটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে, ইউনিয়নে, থানায় যেসব অপরাধী আছে, তালিকাভুক্ত অপরাধী, ক্রিমিনাল, দাগি আসামি, সন্ত্রাসী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা, এদের তালিকা তৈরি করতে হবে, তালিকা রিভিউ করতে হবে, যাতে কোনো নিরপরাধ লোক বিগত সরকারের সময় তালিকা বানানো ওই তালিকা থেকে চলে না আসে। যারা প্রকৃতপক্ষে সন্ত্রাসী, ক্রিমিনাল, দাগি আসামি এবং অপরাধী, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এবং এটা নির্বাচনের আগে করতে হবে, না হলে এরা অন্যের জন্য টাকা খেয়ে এই মাঠে ময়দানে আমাদের জানমালের ক্ষতি করবে এবং নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়াকে ব্যাহত করবে। লাস্ট যে জিনিসটা আমি বলতে চাই, আমাদের মাঠে বাইরে স্বৈরাচারের দোসর, নিষিদ্ধ, বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী যারা আছে, তাদের কাছে এখনো অনেক হাতিয়ার, অবৈধ অস্ত্র রয়ে গেছে। এছাড়াও অন্যান্য অপরাধী এবং সন্ত্রাসী যারা আছে, ক্রিমিনাল যারা আছে, তাদের কাছেও অনেক অবৈধ অস্ত্র আছে। কাজেই এই অস্ত্রগুলো বাইরে রেখে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। হাজার আপনি প্রতি এক হাত দূরে দূরেও যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং নিরাপত্তা বাহিনী নিয়োগ করেন, সম্ভব হবে না। জানমালের ক্ষতি হবে এবং অনেক হতাহত হবে, দুর্ঘটনা হবে। এদেরকে ব্যবহার করবে সেই স্বৈরাচারী সরকারের দোসররা এবং বিদেশি শক্তি, যারা আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র আসুক এবং আমাদের মানুষের ভিতরে ঐক্য গড়ে উঠুক, এই জিনিসটা চায় না। তো সেই জন্য এই চারটা জিনিস সরকারের নির্বাচনের আগে জরুরি ভিত্তিতে করতে হবে। এখনো আমাদের 6-7 মাস সময় আছে। এই সময়ের ভিতরে যদি সরকার এই বিষয়ের প্রতি গুরুত্ব দেন, আমি আশা করি হয়তো নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত প্রক্রিয়ায় হতে পারে এবং আমরা আশাপ্রদ ফল লাভ করতে সমর্থ হব। 1 নম্বর হচ্ছে পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে, আরো হাজার হাজার পুলিশ কনস্টেবল, এবং আগামী 6-7 মাসে আরো হাজার হাজার পুলিশ কনস্টেবল তৈরি করে রাস্তায় নামাতে হবে এবং যারা অপরাধী আছে তাদেরকে, যারা হাসিনার লোক, তাদেরকে বহিষ্কার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। একইভাবে সিভিল প্রশাসনে রদবদল করতে হবে, চাকরিচ্যুত করতে হবে, বহিষ্কার করতে হবে, আইনের আওতায় আনতে হবে যারা অপরাধী তাদেরকে, এবং অপেক্ষাকৃত যারা নিরপেক্ষ তাদেরকে বিভিন্ন দায়িত্ব প্রদান করতে হবে। কারণ পোলিং অফিসার এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে কিন্তু এই সিভিল প্রশাসনের লোকজনেই বেশি সংশ্লিষ্ট থাকে। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, এরা থাকে মাঠে ময়দানে নিরাপত্তার জন্য, কিন্তু ভিতরে কারচুপি করে এরা। আমি দেখেছি, আমি জীবনে অনেক ইলেকশন আমি কন্ডাক্ট করেছি, আমি দেখেছি নির্বাচনে কারচুপি করে এই যে ডিসি, পোলিং অফিসার এবং ওই যে প্রিসাইডিং অফিসার, এরা তিলরে তাল বানায়, 10-রে 100 বানায়, 100-কে 1000 বানায়।
এই পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, ইউএনও এগুলাকে পরিবর্তন করতে হবে। 3 নম্বর হচ্ছে অপরাধীদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। স্পেশাল অপারেশন চালিয়ে অবৈধ অস্ত্র বাইরে থেকে উদ্ধার করতে হবে। তাহলে আমি আশা করি যে দেশে একটা শান্তির বাতাস, সুবাতাস বইবে। নির্বাচনের সময় সবার বুকে সাহস থাকবে এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য একটা সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করার জন্য, জনগণের স্বপ্ন পূরণের জন্য হয়তো সবাই কাজ করতে সক্ষম হবে। সকলে ঐক্যবদ্ধ থাকুন এবং সরকারকে সাহায্য করুন একটা সুন্দর নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আমরা সকলে চেষ্টা করি। আসসালামু আলাইকুম।